হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আর একবার তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। 2004 সালের একটা বলিউড সিনেমা নিয়ে আজকে আমরা কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে গর্ভ। তার নিচে লিখেছিল প্রাইড অ্যান্ড অনার। এখনও মনে আছে পোস্টারটা যখন রিলিজ করেছিল, মানে যখন আমি চারপাশে লাগিয়েছি তখন দেখছিলাম সালমান খানের ইন্টেন্স লুক, পুলিশ কস্টিউমে, পুলিশ ড্রেসে, পুলিশ ইউনিফর্মে, বন্দুক নিয়ে আছে এবং সুন্দর করে লেখা গার্ভ, নিচে প্রাইড অ্যান্ড অনার। এবং এই সিনেমাটা, মানে আমি যখন দেখেছি, আমি তখন বড় পর্দায় দেখিনি, আমি পরবর্তীতে টেলিভিশনে দেখেছি। মানে কি বলবো, সালমান খান এখানে যা পারফরমেন্স দিয়েছে না, দুর্ধর্ষ। আমি জানি না, এই সিনেমাটা নিয়ে সালমান খানের অত বেশি কথা হয় না। সালমান খানের অন্যান্য সিনেমা নিয়ে যতটা কথা হয়, এই সিনেমাটা নিয়ে কথাই হয় না সেরকম। আমি তো শুনিই না কাউকে এই সিনেমাটা, মানে সালমান খানের ধরো টপ 10 বা টপ 15-এর যদি কেউ লিস্ট, মানে গার্ড সিনেমাটা হয়তো অনেকে নামই নেবে না, কিন্তু আন্ডার রেটেড হলেও এই সিনেমাটা কিন্তু প্রচণ্ড ভালো একটা সিনেমা। এই সিনেমাটার গল্পটাও বেশ ভালো ছিল। তো এটা ডিরেক্ট ছিল পুনিত ইসার। পুনিত ইসারকে তোমরা সকলেই চেনো, খুব ভালো একজন অ্যাক্টারও তিনি। তো 17 কোটির সিনেমা বক্স অফিস হিসেবে সফলতা না পেলেও, মানে বক্স অফিসে ঠিকঠাক অ্যাভারেজ গ্রসার ছিল, মানে যেটা ইনভেস্ট করেছিল সেটা তুলে নিয়েছিল। কিন্তু সেই অর্থে যেটা 70-80 ক্রোডসের একটা ইনকাম করে ফেলছে, যেহেতু 2004 সাল, তখন তো এই ফিগারগুলো আমরা দেখতে পেতাম, সেটা করতে পারেনি। বাজেট রিকভারি করে নিয়েছিল, কিন্তু সিনেমাটা কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যালি অ্যাক্লেইমড একটা সিনেমা। তো এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম সলমান খানকে এসিপি অর্জুন রানাওয়াত হিসেবে দেখতে পেয়েছিলাম। আরবাজ খান ছিল এসিপি হায়দার আলী খানের চরিত্রে। শিল্পা শেট্টি সলমান খানের লাভ ইন্টারেস্ট, জান্নাত নাম ছিল। অমরিশ পুরী এখানে কমিশনার সমর সিংয়ের চরিত্র করেছিল। ফরিদা জালাল সলমান খানের মায়ের চরিত্র করেছিল। সলমান খানের বোনও ছিল একজন, আকাঙ্ক্ষা মালহোত্রা, যে ক্যারেক্টারটা প্লে করেছিল। অনুপম খের ছিল, ত্যাগী নাম ছিল, একজন লয়ার। মুকেশ ঋষি মেন অ্যান্টাগনিস্ট, মেন ভিলেন ছিল, নামটাও এখনও মনে আছে, জাফর সুপারি। তো আরও অনেকে ছিল, মানে কাকে ছেড়ে কার কথা বলবো, রাজপাল যাদব থেকে শুরু করে হেমন্ত বিজরে, দীপক জেঠি, মোহন যোশী। অ্যাকচুয়ালি এখানে এই সিনেমাতে না প্রচুর ভিলেন আছে অ্যাকচুয়ালি। তো এই কারণে কাস্টিংটা অনেক লম্বা। এবং এই সিনেমার গানগুলোও যদি আমি বলে দিই, গানগুলো আমার এখনও মনে আছে, হাম তুমকো নিগাহোं মে ইস তরহ ছুপা লেঙ্গে, আমার অসাধারণ লাগতো গানটা। এর যে পিকচারাইজেশন সালমান খান এবং শিল্পা শেট্টির, শুনতে খুব ভালো লাগতো। তো আরও এরকম অনেক ভালো ভালো গান আছে এই সিনেমাতে। কিন্তু এই সিনেমাটা, মানে তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে, এই সিনেমাটাতে কিন্তু সালমান খানের একটা ইন্টেন্স, মানে সালমান খান যেন অন্য রকমের একটা পারফরমেন্স দিয়েছে। সালমান খানের স্টাইল ছিল, কাউকে যখন মারতো এরকম একটা ক্রস সাইন হাত দিয়ে দেখাতো, বা কাউকে মারবে তাকে এরকম করে ক্রস সাইন দেখাতো। একটা সিন এখনও মনে আছে, একটা মুখ্যমন্ত্রী বসে আছে, সে গেছে, তাকে বের করে দিচ্ছে, সালমান খান একটু ঘুরলো পেছলো, গিয়ে বুকের মধ্যে সজোরে লাত মারলো এবং সে ডায়লগ দিচ্ছে ভিলেনটা আর কি, তুনে মুখ্যমন্ত্রী কো মারা, তুনে মুখ্যমন্ত্রী কো মারা। আমার এখনও সিনটা মনে আছে। তো সালমান খান এখানে একজন খুবই মানে সৎ পুলিশ অফিসারের চরিত্রে ছিল। এবং সে অ্যাকচুয়ালি পরপর অনেকগুলো খুন করেছে, একটা ফার্ম হাউসে গিয়ে সে অনেককে মেরেছে, এবং তার উপর কোর্টে কেস চলছে, এবং সেই খুনটা কেন করেছে না করেছে তাকে জবাবদিহি করতে হচ্ছে। এবং সেটা করতে গিয়েই আমরা তার পাস্ট লাইফ সম্পর্কে জানতে পারি, তার বোনের সাথে কী হয়েছিল না ছিল সেটা আমাদের সামনে তুলে ধরা হয়, এবং সে যে একটা রিভেঞ্জ নিচ্ছে সেই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয়। যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, যারা দেখোনি এর বেশি আমি আর গল্প বলবো না। সিনেমাটা জাস্ট একবার দেখো, অসাধারণ একটা সিনেমা। আরবাজ খানও যেটুকুনি সময় ছিল দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং নেগেটিভ ক্যারেক্টার এখানে জাফর সুপারি, মুকেশ ঋষি, ও মাই গড, লম্বা ভিলেনের লিস্ট, লম্বা, অনেককে মারতে হয়েছে সলমান খানকে এই সিনেমাতে। তো ওভারঅল তোমাদেরকে বলবো, কেউ যদি সিনেমাটা না দেখে থাকো না, তাহলে বলবো সলমান খানের একটা টপ ক্লাস সিনেমা তোমরা এখনও মিস করে আছো। সত্যি বলছি, একটা টপ টপ সিনেমা। মানে এখানে অনেক কিছু আছে, একজন দাদার কি দায়িত্ব সেটা আছে, একজন পুলিশ অফিসারের আর কি দায়িত্ব সেটা আছে, পুলিশ ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, তার ভেতরে কি ফাঁকিবাজি চলে, এখানে কারা কারা করাপ্টেড, কারা কারা কানেক্টেড, কার সাথে কার কানেকশন আছে, কিভাবে একটা মানে ক্রাইমকে কেউ লুকিয়ে দেয়, আবার কেউ কিছু ক্রাইম না করলেও তার উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়। তো সিস্টেমের যে গলতিগুলো আছে, সিস্টেমের যে ফাঁকফোকরগুলো আছে, মেনলি করাপশনটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং আমি তো বললাম সলমান খান এখানে অন্য লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে। সলমান খান এখানে এর থেকে বেশি আর কী বলবো বলো। তো
এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত এই সিনেমাটা রিলেটেড, যদি কিছু বলার থাকে নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্ট করে অবশ্যই জানো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রত্যেকের কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার যথাসম্ভব চেষ্টা করি। পাশে দেখো একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।